বদনসিব, দুর্ভাগ্য। এই বদনসিব গিয়া দেখছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের সামনে, আল্লাহর ঘরের সামনে তখন সেজদা দিছে। নবীজি সেজদা অবস্থায় সে থুতু মারছে নবীজির কপালের দিকে, আর বলছে, মুহাম্মদ তোর কালেমা তোকে ফেরত দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মক্কার কুরাইশদের একজন সর্দার ছিল, উকবা ইবনে আবি মুআইত তার নাম। এই কাফের সর্দার মক্কার সর্দারদের মধ্যে সম্ভ্রান্ত সর্দার ছিল, অনেক ধনী ছিল, অনেক বড় ব্যবসায়ী ছিল। সে নিয়মিত মক্কার বাহিরে দূর দূরান্তে ব্যবসা করতে যাইত, আর 2 মাস 3 মাস 6 মাস 1 মাস 15 দিন পরে ব্যবসার থেকে যখনই ফিরে আসতো মক্কায়, তো মক্কার সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে সে মেহমানদারি করত। তার একটা অভ্যাস ছিল নিয়মিত, এটা এমনিতেই আরবের মেহমানদারি প্রসিদ্ধ, তো তার মধ্যে মেহমানদারির গুণ ছিল। উকবা ইবনে আবি মুআইত, তো সে করছে কি, একদিন ব্যবসার থেকে আইসা সবাইরে যে দাওয়াত দিছে তার বাড়িতে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও যেহেতু কুরাইশের সম্মানিত ব্যক্তি, তো নবীজিকেও দাওয়াত দিছে। নবীজি আসছেন তার ঘরে, আসার পরে সবাইকে যখন খাবারের দস্তরখানে বসাইছে, সবার হাত ধোয়াইতেছিল, আল্লাহর নবী তখন হাত ধুইতেছিলেন না। তো উকবা ইবনে আবি মুআইত বলল, মুহাম্মদ হাত ধুইতেছ না কেন? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা যতক্ষণ আপনি আমার কালেমা না পড়বেন ততক্ষণ আমি হাত ধুবো না, খানাও খাবো। উকবা ইবনে আবি মুআইত চিন্তা করছে, আমি কুরাইশ, আমার আজীবনের পরিচিতি সুনাম যে মেহমানকে আমি মেহমানদারি করি, আমি মেহমান নওয়াজ। আজকে যদি মুহাম্মদ না খাইয়া আমার বাড়ির থেকে উঠে চলে যায়, তাহলে গোটা আরবে আমার বদনাম হবে যে উকবার বাড়ির থেকে মেহমান না খাইয়া চলে গেছে। তখন উকবা ইবনে আবি মুআইত তার মেহমানদারির ঐতিহ্য ধরে রাখার জন্য নিরুপায় হয়ে কালেমা পড়ছে নবীজির সামনে। সুবহানাল্লাহ, ফোন রাখেন না, আর রাখেন না, শুনেন না, কথা শেষ হোক না। তো এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানা খাইছেন, খানা খাওয়ার পরে নবীজি বিদায় নিছেন। এইবার এই উকবা ইবনে আবি মুআইত, ওই আরো মেহমান আছে না, এই বাকিগুলা তো কাফের, এই বাকি কাফেরদের মধ্যে উবাই ইবনে খালফ, এই নিকৃষ্ট কাফের, যে উমাইয়া ইবনে খালফ হযরত বেলালের যে মনিব, এরা ভাই। এই উবাই ইবনে খালফ এই বেঈমান সাথে সাথে উকবা ইবনে আবি মুআইতকে ধরছে, হাত চাইপা, বলছে, দোস্ত তোর লগে আজগা আমগো কতদিনের বন্ধুত্ব? কয় যে এই ছোটবেলার বন্ধুত্ব, ল্যান্টাকালের বন্ধুত্ব, মানে ছোটবেলার থেকেই কি বন্ধুত্ব আমরা। তখন উবাই ইবনে খালফ বলল, এটা কি করলি আজকে, কি করলি? লাকাদ সাবাতা, আজ তুমি আমাদের সবার সামনে এতদিনের বন্ধুত্ব ত্যাগ করে একসাথে আমরা চলি ফিরি, তুমি আজকে ধর্ম ত্যাগ করলা, বাপদাদার ধর্ম তুমি আমাদেরকে না বলে না কয়ে ত্যাগ করলা, তাইলে এতদিনের বন্ধুত্বের কি মূল্য আছে? তোমার লগে আমাগো আজকে এতদিনের তোর বন্ধুত্ব, একসাথে আমরা মদ খাই, একসাথে জুয়া খেলি, একসাথে, বুঝলেন না, যাবতীয় সিটারি বাটফারি তো ওই মক্কায় আমরা একসাথে আজকে এতদিন ধরে করতেছি। এখন কথা নাই বার্তা নাই, হঠাৎ করে মুহাম্মদের কালেমা গ্রহণ করলা। তখন উকবা ইবনে আবি মুআইত বলছে, দোস্ত তোমাদের সাথেই আমার বন্ধুত্ব, কিন্তু তোমরা তো দেখছো সে তো খাবার খাচ্ছে না, এখন সে যদি খানা না খায় আমি কি করব? তখন খাবার না খাইলে আমার ঘর থেকে যদি মেহমান ফিরে যায় তাইলে তো গোটা আরবে বেইজ্জতি হবে, এই জন্য আমি নিরুপায় হয়ে মুহাম্মদের কালেমা পড়ছি। নাউযুবিল্লাহ। তখন এই উবাই ইবনে খালফ বললেন, তাহলে তুমি আমাকে বন্ধুত্ব স্বীকার করো? অবশ্যই বন্ধু, তোরাই তো আমার বন্ধুত্ব, মদে জুয়া সিটারি বাটফারি তো আমরা একসাথেই বন্ধু, আমরা হ্যাঁ বন্ধুই তো আমি তোদের, তোমরাই আমার বন্ধু। কয় তাহলে যদি বন্ধুত্ব ঠিক রাখতে হয় এই মুহূর্তে তুমি মুহাম্মদ যেখানেই পাইবা, যে অবস্থায়
ওইখানে গিয়া তার কপাল বরাবর থুতু মেরে নাউজুবিল্লাহ তার কালেমা তারে ফেরত দিবা। এই বেঈমান, এই উকবা ইবনে আবি মুআইত বদনসিব, দুর্ভাগ্য, এই বদনসিব গিয়া দেখছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের সামনে, আল্লাহর ঘরের সামনে তখন সেজদা দিছে। নবীজি সেজদা অবস্থায় সে থুতু মারছে নবীজির কপালের দিকে আর বলছে, মুহাম্মদ তোর কালেমা তোকে ফেরত দিলাম। আল্লাহ তাআলা বললেন, হাই বেঈমান, কামডা করলি কি? আহা, কি করলি? এই তখন আল্লাহ তাআলা বললেন যে দেখো দুনিয়াবাসী, বন্ধু, অসৎ বন্ধু কি করল? সে তো কালেমা পড়েই ফেলছিল, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কালেমা তো পড়েই এলাইছিল, কিন্তু বন্ধু নামের শয়তান, বন্ধু নামের অসৎ লোকটা তাকে আজ কি করে দিল? বরবাদ করে দিল, বরবাদ করে দিল। সেদিন আখিরাতে কি হবে তাদের? তখন এই কথাইটা, এই প্রেক্ষাপটটা, যে এই অসৎ বন্ধুত্বের কারণে যারা আল্লাহর নাফরমানি করলো, নিজেদের জাহান্নাম তৈরি করলো, তারা হাসরের ময়দানের দিন কি করবে, এই অসৎ বন্ধুত্বের আফসোসে এই কথাটা আল্লাহ এখানে তুলে ধরছে।